নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সাবুর পায়েস। অনেক দিন ভাবছি সাবুর পায়েস করে খাবো, তো আজকে ভাবলাম একটু করেই নিই। দুধ ছিল ঘরে, তো কাজু বাদামও ছিল, কিশমিশ ছিল, আর একটু সাবুটা নিয়ে আসতে বললাম। তো 100 গ্রাম সাবু নিয়ে এসছে, আর এক 1.5 কিলো মতো দুধ ছিল। তো ভাবলাম যে তাহলে সব কিছুই যখন আছে একটু সাবুর পায়েস করি। তো সাবুটা কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছি, 5 মিনিট মতো, বেশিক্ষণ ভিজাইনি। তো ভিজিয়ে তারপরে একটু জল ঝরিয়ে রাখবো। তো এখানে আমি একটা স্টিলের ডেকচিতে বসালাম, তো একটু ঘি দিলাম। ঘি দিয়ে তারপরে 2টো এলাচ দিলাম। এলাচ দিয়ে আর কটা কাজু বাদামটা দিয়ে আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে সাবুটা দিয়ে দেবো। তো অনেক দিন ইচ্ছে ছিল যে একটু সাবুর পায়েস খাবো, তো সেই জন্য আজকে করছি। আর কালকে তো পয়লা বৈশাখ, তো ভাবলাম পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন, তার আগের দিন একটু পায়েসটা করে রেখে দিলে কী হবে, ফ্রিজে থাকলে খেতে ভালো লাগবে। তো আমি এখন সাবুটা রেখে দিয়েছিলাম, একটু দিয়ে নাড়াচাড়া করে নেবো। আবার বেশিক্ষণ ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। তো একটু ভাজার পরেই আমি আবার দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা তো আগে ফুটিয়ে নিয়েছিলাম, সেই জন্য দুধটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর সামান্য একটু লবণ দেব। তো গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, এতে আস্তে আস্তে ফুটে ওঠে, সাবুটা যাতে নরম হয়ে যায়। খুব বেশি নরম আবার হলে কাদা কাদা হয়ে যাবে। তো এখন কিশমিশটা এখন দিয়ে দিচ্ছি। বেশ ঘন হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে, ক্ষীরের মতো লাগছে। আর গন্ধটাও বেরিয়েছে বেশ সুন্দর, খেতে অবশ্যই ভালো হবে। তো ভাবছি একটু বাপের বাড়িতেও দেবো, যেহেতু কাছে আছে বাপের বাড়ি। তো এখন নামানোর আগে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আগে। নামানোর আগেই মিষ্টিটা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে খুব সুন্দর, ক্ষীরের মতো লাগছে পুরো। তো হয়ে গেছে পায়েসটা। তো গ্যাসটা অফ করে দেব, আর ঠান্ডা হতে দেবো, তারপরে একটু ফ্রিজে রেখে দেবো। তো গ্যাস অফ করেও দিয়েছি, এবার একটু বাটিতে ঢেলে ওর দাদুকে একটু দেবো ঠান্ডা করে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানে রাখছি, নমস্কার।